পিএইচপির আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে পিএইচপিতে কনস্ট্যান্ট ডিফাইন করতে হয়। কনস্ট্যান্ট শুরু করার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি কনস্ট্যান্ট আমরা কেন ইউজ করব। কনস্ট্যান্ট ইউজ করার কিছু উদ্দেশ্য এবং কারণ রয়েছে। এমন কিছু সিচুয়েশন থাকবে অথবা এমন কিছু কেস থাকবে আমাদের প্রজেক্টে, যেখানে আমাদের কিছু ভেরিয়েবলের ডাটা অথবা কিছু ডাটা আমাদের চেঞ্জ করার দরকার পড়বে না, অর্থাৎ কিছু বিষয়ের ডাটা আমরা কখনোই চেঞ্জ করব না। এই সমস্ত ডাটাগুলো আমরা কনস্ট্যান্টে ডিফাইন করে রেখে দিতে পারি এবং পুরো প্রজেক্টে আমরা ইউজ করে রেখে দিতে পারি। এমন একটা কেস আমি আপনাদের সাথে শেয়ার করছি। ধরেন আমাদের ডাটাবেজের সাথে আমাদের প্রজেক্টের কানেকশন হয়ে থাকে এবং সেক্ষেত্রে আমরা র্যান্ডমলি কখনোই ডাটাবেজের কানেকশন অথবা কোনো ডিটেলস আমরা ক্রেডেনশিয়াল চেঞ্জ করে থাকি না। এই সমস্ত কেসে আমরা ডাটাবেজের ক্রেডেনশিয়াল, পাসওয়ার্ড এবং হোস্ট নেমটা আমরা কনস্ট্যান্টের মাধ্যমে প্রজেক্টে সেভ করে রাখতে পারি এবং সময় অনুযায়ী আমরা পুরো প্রজেক্টে ইউজ করতে পারি। আরও কিছু কেস আছে, যেমন কিছু ভ্যালু অর্থাৎ পাইয়ের ভ্যালু যদি আমরা সেভ করে রাখতে চাই অথবা পাইয়ের ভ্যালু অর্থাৎ 3.14159 যেটাতে আমরা সেভ করে রাখতে চাই এবং এই ধরনের আরও কিছু ভেরিয়েবল যদি আমরা ডিফাইন করে রেখে দিতে চাই, অর্থাৎ যেগুলোর ভ্যালু আমরা কখনোই চেঞ্জ করব না, সেটা আমরা কনস্ট্যান্টে ডিফাইন করে রেখে দিতে পারি। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি কনস্ট্যান্ট কীভাবে আপনি ডিফাইন করতে পারেন। কনস্ট্যান্ট ডিফাইন করার জন্য আমাদের একটি ওয়ার্ড ইউজ করতে হবে। আরেকটি বিষয় মাথায় রাখবেন, সেটা হলো আমরা যখন ভেরিয়েবল ডিফাইন করছি, ভেরিয়েবল ডিফাইনের সময় আমরা অবশ্যই ভেরিয়েবলের সাথে একটি ডলার সাইন ইউজ করছি, কিন্তু কনস্ট্যান্টে কোনো ডলার সাইন ইউজ হবে না। এটাই হলো কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের মধ্যে মূল পার্থক্য। তো আমি এখানে একটি কনস্ট্যান্ট ডিফাইন করে নিচ্ছি। কনস্ট্যান্ট ডিফাইন করার জন্য প্রথমেই আপনাকে যে ওয়ার্ডটি লিখতে হবে সেটা হলো কনস্ট জন ধরলাম উনি নিউ ইয়র্কে থাকেন। এখানে দুইটা কনস্ট্যান্ট আমি অলরেডি ডিফাইন করে ফেলছি। যদি ব্রাউজার রিফ্রেশ দিই কোনো ডাটা আমি দেখতে পারবো না, কেননা আমি কনস্ট্যান্টকে এখনও প্রিন্ট করি নাই। কনস্ট্যান্টকে প্রিন্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, ইকো দিলাম স্টুডেন্ট নেম, এরপর বিআর দিয়ে আমি অ্যাড্রেসটাও সাথে সাথে প্রিন্ট করে দিব। এখন যদি আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, দেখতে পারবো নিউ ইয়র্ক এবং জন দুইটাই এখানে প্রিন্ট হয়েছে। তো আমরা কনস্ট্যান্ট ডিফাইন করা শিখে গেছি। এখন আমরা কনস্ট্যান্ট ডিফাইন করার আরও একটি ওয়ে আছে, সেটা শিখব। আপাতত এই কয়েকটিকে আমি কমেন্ট করে দিচ্ছি। আমরা বিল্ট ইন ফাংশন ইউজ করে কীভাবে কনস্ট্যান্ট ডিফাইন করতে হয় সেটা শিখব। কনস্ট্যান্ট ডিফাইন করার জন্য একটি ফাংশন রয়েছে, সেটা হলো ডিফাইনের প্রথম প্যারামিটার থেকে আপনাকে কনস্ট্যান্ট ডিফাইন করতে হবে। আমি একটা কনস্ট্যান্ট দিলাম, এখানে আইপি দিলাম 127.0.0.1 ধরে নিলাম আমার লোকাল হোস্টের আইপি এটা। এখানে দেখেন, এখানে কোনো ডাটা প্রিন্ট করছে না, এখানে আমাদের কনস্ট্যান্টটি হলো আইপি। আমি যদি এটাকে প্রিন্ট করি, দেখেন এখানে ডাটাটা চলে আসছে। এখন যদি আমি একে আইপি না দিয়ে এইভাবে দেই, দেখি কি হয়। ইজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট আইপি, অর্থাৎ আমরা ডিফাইন করেছি সব ক্যাপিটালাইজ লেটারে, কিন্তু প্রিন্ট করার চেষ্টা করতেছি সব স্মল লেটারে, এই জন্যই ইস্যুটা তৈরি হয়েছে। এইটা আমাদের যদি পিএইচপির ল ভার্সন ইউজ করতাম, সেখানে যদি আমি এখানে ফলস দিয়ে দিতাম, এই সমস্যাটা হতো না। কিন্তু পিএইচপি 7 এই অপশনটি আমি যদি এখন ডেপ্লিকেশন হয়ে যাওয়ার কারণে এই অপশনটি আমি এখন ব্যবহার করতে পারবো না। এখানে যদি ট্রু দেই, এটা ডিফল্টভাবেই ফলস। আমরা যদি এখানে ট্রু দেই, দেখবো এখানে ডেপ্লিকেশন নোটিশ চলে আসছে, অর্থাৎ এইভাবে আর ট্রু আর ফলস দেওয়ার কোনো সুযোগ নেই, অথবা না দেওয়াই উত্তম। তো আমরা যখন আইপি ডিফাইন করব, যেটা যেভাবে ক্যারেক্টার থাকবে, অর্থাৎ ক্যাপিটাল অথবা স্মল লেটার যেটাই থাকবে, সেটাকে আমরা সেমভাবেই প্রিন্ট করব। ধরে নিব আমার আইপি, অর্থাৎ আমি এখানে কনস্ট্যান্ট এরর খাচ্ছি, এটা ইউজ করা যাবে না। এরপরে আমি কিছু কনস্ট্যান্ট আমি ডিফাইন করে নিচ্ছি।
আমি এখানে 5টি কনস্ট্যান্ট ডিফাইন করে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি সবগুলো কনস্ট্যান্টের ওয়ার্ডগুলো ইউসি ওয়ার্ড অর্থাৎ ক্যাপিটালাইজ করার চেষ্টা করেছি। আপনারাও চেষ্টা করবেন সবসময় কনস্ট্যান্টের লেটারগুলো সবসময় বড় হাতের দেওয়ার। এক্ষেত্রে আপনি প্রজেক্টের মধ্যে যখনই এই ধরনের কোনো ওয়ার্ড দেখবেন, প্রথমে আপনার এটা মাথায় আসবে যে হ্যাঁ, এটা ভেরিয়েবল না, এটা একটি কনস্ট্যান্ট, এবং সেই অনুযায়ী আপনি একটি ডিসিশন নিতে পারবেন। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ।